السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. মুহতারাম হাজিরিন, আমি আজকে যুবকদেরকে কিছু কথা বলার জন্য সামনে এসেছি। যে যুবকরা আজকে ধ্বংসের পথ বেছে নিয়েছে, যে যুবকগুলো আজকে দিন দিন ধ্বংসের পথে ধ্বংস হচ্ছে। আজকে যুবকরা কেন ধ্বংস হচ্ছে, আজকে যুবকরা কেন বিভিন্ন নেশায় যুক্ত হচ্ছে, এবং যে আল্লাহ রব্বুল আলামিন এই যুবককে সৃষ্টি করেছেন, যে রব্বুল আলামিন যুবকের মাধ্যমে ইসলামকে বিজয় করে, যে রব্বুল আলামিন এই যুবকদের মাধ্যমে এই কালিমার পতাকা উড়াবে, সেই যুবকরা আজকে ধ্বংসের পথে এবং বিভিন্ন নেশায়, নারীর নেশায়, গাঁজার নেশায়, মদের নেশায়, আজকে বিভিন্ন নেশায় জর্জরিত হয়ে আজকে যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, আজকে যুবকদেরকে কেমনে বোঝাইলে এই যুবকরা ধ্বংসের পথ থেকে বেরিয়ে আসবে? আজকে মুসলমান যুবক এমনিভাবে ধ্বংস হচ্ছে। আজকে ইহুদি নাসার খ্রিস্টানরা যেভাবে তাদের আখলাক চরিত্র আমাদের মস্তিষ্কের মাঝে ঢুকিয়ে দিতেছে, সেইভাবে মুসলমান যুবক আজকে ইহুদি নাসার খ্রিস্টানদের আখলাক চরিত্র তার অন্তরের মাঝে শ্রবণ করে নিতেছে। আজকে মুসলমান তো সেটা বুঝে না যে আমাদেরকে আজকে যুবকদেরকে কিভাবে ধ্বংস করার জন্য ইহুদি নাসার খ্রিস্টানরা আমাদের পিছনে লেগেছে। সেই চিন্তাটা একটা মুসলমান যুবক একটু চিন্তা করে না, আমাদেরকে ধ্বংস করার জন্য যে ইহুদি নাসার খ্রিস্টানরা 24 ঘন্টায় তাদের মাথার মধ্যে একটাই পেরেশানি থাকে, কিভাবে মুসলমানদের যুবকদেরকে ধ্বংসের পথে নিয়ে আসবো, কিভাবে মুসলমানদের যুবকদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে বিরত রাখবো। এইভাবে তারা 24 ঘন্টায় একটাই চিন্তা থাকে। আজ আমাদের যুবকদের মাথার মধ্যে একটু চিন্তা নেই যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে না পেলে আমরা এই দুনিয়া বাদে শান্তি ভোগ করে এবং মরার পরে আমরা যে কি শাস্তি ভোগ করতে হবে সেটা বোঝে না আজকে যুবক। আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। এই দুনিয়াটা হচ্ছে মুমিন বান্দাদের জন্য কারাগার, আর কাফের মুশরিকদের জন্য জান্নাতের বাগান। আজকে দেখেন, এই দুনিয়াকে যারা লাথি মেরেছে তারাই দুনিয়াতে সফল হয়েছে এবং মরার পরে কামিয়াবি এবং আল্লাহ রাসূলকে পেয়েছে। আর দুনিয়াকে যারা লাথি মেরে নাই, দুনিয়াকে অন্তরের মাঝে শ্রবণ করে রেখেছে, তারা ধ্বংসের পেতে চলে গেছে। এই জন্য বলতেছি যুবক ভাই, তোমরা আজকে দুনিয়ার পিছনে না দৌড়িয়ে, নারীর পিছনে না দৌড়িয়ে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পিছনে দৌড়ে এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের দিকে দৌড়ে এবং আল্লাহকে খুশি করার জন্য তোমরা এগিয়ে যাও। আর দুনিয়ার পিছনে না দৌড়িয়ে তোমরা নিজের জীবনটাকে ধ্বংস না করে আল্লাহকে পাওয়ার জন্য অতি শীঘ্রই তোমরা আল্লাহর সামনে সেজদায় করে যাও। যুবক, আজকে তোমরা দেশে না পেরো, আজকে তোমরা দেশে না এগিয়ে যাও আল্লাহকে, তোমরা দেশে না পেরো, আজকে তোমরা ধ্বংসের পথে চলে যাবে। আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে যৌবনের শক্তি দিয়েছেন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। আল্লাহ তাআলাকে তোমাকে পরীক্ষার জন্য তোমাকে এই জায়গায় পাঠিয়েছেন। এই পরীক্ষা তুমি যদি ফেল করে ফেলো, তাহলে মরার পরে তোমার বুঝতে হবে সেই দুনিয়ার নিয়ামত কি যে ভোগ করেছো, সেই দুনিয়ায় কি আমল করেছো, সেই দুনিয়া থেকে তুমি কি করেছো, সেই আমলের প্রতিনিধি তুমি মরার পরেই পেয়ে যাবে।